নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তুলে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা, সেই খবর দিকে অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো, অগ্নিমিত্রা পল, তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি। দেখুন, আজকে আমি পার্টি অফিসে এসেছি। আমার 11টা থেকে 12টা থেকে একটি প্রেস কনফারেন্স। এটি আমাদের স্টেট অফিস এবং ফরচুনেটলি ওর আনফরচুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। রাজনৈতিক রং লাগাতে আসিনি। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস। আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ। তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে, আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনের রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আমি আসিনি। আমি এসেছি আমার কাজে। কিন্তু তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমাকে তো কাজে আসতেই হবে। সুতরাং কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে মনে হচ্ছে। দেখুন, সিবিআই 5 দিন বাদে কেস পেয়েছে। বুঝতেই পাচ্ছেন, 5 দিন যেখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল টাইম, আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনের দ্য ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা হচ্ছে ক্রুশিয়াল, সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে সেখানে হাতে সিবিআই কাজটা নিয়েছে। প্রচুর প্রশ্ন, আজকে সিবিআই কি বলবে? আমাদের প্রশ্ন। আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল, এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে, রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয়নি। 14 ঘন্টা বাদে এফআইআর হয়েছে। কেন 14 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন স্যানিটাইজ করা হয়নি? কেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ার বাবা মাকে টাকা দিয়ে অফার করেছেন? কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি। সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর। সিবিআই যদি বিচার না দিতে পারে, সিবিআই এর এগেইনস্টেও আন্দোলন হবে, এইটুকু বিশ্বাস রাখুন। কাউকে ছেড়ে কথা বলবো না। আর আবারও বলবো, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সম্পূর্ণভাবে বিজেপি আছে। কিন্তু বিজেপি স্টেট অফিসে যদি কেউ কাজে আসে, রাস্তাটা একই, তাদের বোঝা দরকার আমি তাদের আন্দোলনে রং লাগাতে আসেনি। ধন্যবাদ। আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে অগ্নিমিত্রা পল, তিনি স্বাস্থ্য ভবনে হঠাৎই গিয়েছিলেন এবং সেখানে বিজেপি বিধায়ককে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও অগ্নিমিত্রা পল তিনি বলছেন দলীয় কার্যালয়ে তিনি সেখানে গিয়েছিলেন, তার প্রেস কনফারেন্স রয়েছে সেখানে, এবং তিনি রাজনৈতিক রং লাগাতে সেখানে যাননি। যদিও জুনিয়র চিকিৎসকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে। আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি যেখানে অগ্নিমিত্রা পল তিনি স্বাস্থ্য ভবনে হঠাৎই হাজির হয়ে যান। সেই সময় জুনিয়র চিকিৎসকরা অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। যদিও অগ্নিমিত্রা পল তিনি জানাচ্ছেন দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, রাজনৈতিক রং লাগাতে নয়।
পার্টি অফিস